বিশ্বকাপ মানেই তো সোনালি ট্রফির লড়াই, কিন্তু এই ট্রফির পাশাপাশি দলগুলোর জন্য যে টাকার পাহাড়ও অপেক্ষা করে তা কি জানেন? ৪৮ দলের এবারের বিশ্বকাপে ফিফা যে পরিমাণ অর্থ ঢেলেছে তা শুনলে রীতিমতো চোখ কপালে উঠবে আপনার। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসা সবচেয়ে বড় এই আসরে দলগুলোর লোকসান ঠেকাতে ফিফা প্রাইজ মানি বাড়িয়েছিল ১৫%। সব মিলিয়ে এবারের মোট প্রাইজ মানি ছিল $৮৭ কোটি ১০ লাখ। বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে যা প্রায় ১০,৭২৪ কোটি টাকা। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া স্পেন কেবল সোনালি ট্রফি জেতেনি, প্রাইজ মানি হিসেবে তারা পকেটে পুরেছে $৫ কোটি বা ৬১৫ কোটি টাকা। অন্যদিকে রানার্স আপ হওয়া লিওনেল মেসির আর্জেন্টিনা পাচ্ছে $৩ কোটি ৩০ লাখ, যা প্রায় ৪০৬ কোটি টাকার সমান। পিছিয়ে নেই অন্যরাও। তৃতীয় হওয়া ইংল্যান্ড প্রায় ৩৫৭ কোটি এবং চতুর্থ হওয়া ফ্রান্স পাচ্ছে ৩৩২ কোটি টাকা। নকআউট পর্বে বাদ পড়া দলগুলোর পকেটও বেশ ভারী হয়েছে। কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া ৪ দলের প্রত্যেকে পাবে ২৩৩ কোটি টাকা। শেষ ১৬ থেকে বিদায় নেওয়া ৮ দল পাচ্ছে ১৮৪ কোটি টাকা করে, আর শেষ ৩২ থেকে বাদ পড়া ১৬টি দলের প্রত্যেকে পাবে ১৩৫ কোটি টাকা। আপনি কি ভাবছেন গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলো খালি হাতে ফিরেছে? একদমই নয়। সান্ত্বনা পুরস্কার হিসেবে এই পর্বের প্রতিটি দলও পাচ্ছে প্রায় ১১০ কোটি টাকা। এর বাইরে বিশ্বকাপ শুরুর আগেই প্রস্তুতি ও থাকা খাওয়ার জন্য প্রতিটি দলকে $১ কোটি ৫০ লাখ করে দিয়েছিল ফিফা। সব মিলিয়ে বিশ্বকাপ তো নয়, এ যেন টাকার খনি।